আসলে খুব কষ্ট হয়েছে বিষয়টা হজম করা। কারণ হয় কি, আত্মীয় স্বজন অনেকে যারা বোঝে না, যারা জানে না, অনেকেই তো না বুঝেই আমাকে দোষ দিয়ে দিচ্ছে। আমার ভুল ছিল কি বলেন তো? আমার ভুল ছিল কি একটা ভিডিও করা মামুনের সাথে, এটা একদমই মজার ছিল। এবং ভিডিওটা কি, ভিডিওটা কোনো মানে এমন কোনো ভিডিও না যেটা মানে খুব দৃষ্টিকটু। আমি পাশে বসে আছি, মামুন যেটা একটু লিপস দিয়েছে, লিপসের ব্যাখ্যাও বলি। যখন ওকে আমি জামিন করালাম, তো ওই গানটা সিলেক্ট করে বললো, আপু আপনাকে পেয়ে আমি আশা পেয়েছি, তুমি ছিলে না আশা, এই টাইপের একটা গান আছে। তো আমাকে বলছে, আপু এটা আমি আপনার সাথে আসেন একটু করি, একদম মজার ছেলেটাকে। আর আমি সত্যি স্নেহ করেছি। ছেলেটার বয়স যদি হয় 20, আমার ছেলের বয়স আছে 11+, তাহলে আমি তো মনে করি ও আমার ছোট ভাই। আমার একটা ছোট ভাই আছে ওর চেয়ে বড়, আমার ভাইগুলো যারা আছে আমার ভাইগুলো ওর চেয়ে অনেক বড়। তাহলে ওকে আমি সিম্প্যাথেটিক দৃষ্টিতে ওইভাবেই দেখেছি। কি ওর ফ্যামিলিটা আমি দেখেছি, ওর মা আমার কাছে এসেছে আমি দেখেছি, সবকিছু মিলে আমার ওর প্রতি একটা সিম্প্যাথি যাবে, এটাই স্বাভাবিক, এটা মানুষ হিসেবে মানুষের জন্য যাওয়া। তারপর কি হলো, অনেকে লিখলো, আচ্ছা মামুনের আম্মা যখন কান্না করলো, আচ্ছা বলেন আমার পাশে আপনি যখন একটা মানুষ কান্না করবেন, আপনি খুব মন খারাপ অবস্থা, আপনি কান্না করতেছেন, তখন কি আপনি পাশে বসে হাসবেন? সাধারণ সেন্স কি বলে আসলে একটা মানুষ খুব মন খারাপ, আপনি কি তখন পাশে বসে হ্যাঁ করে হাসতে পারবেন? আপনি তখন অবশ্যই চুপচাপ তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন, তাই না? এটাই তো স্বাভাবিক সেন্স। যখন মামুনের মা কান্না করলো, আমি একটু আন্টিকে সান্ত্বনা দিলাম। আন্টির কান্না দেখে আমারও মন খারাপ হয়েছে। সেদিন জামিন হয় না, সেটাও একটা এটা তো আমার একটা ডিসক্রেডিট, তাই না? একজন আইনজীবীর যদি একটা মক্কেলকে জামিন না করাতে পারে, রিমান্ড আমি নামঞ্জুর করেছি, এটা যেমন আমার ক্রেডিট। বাট আমি যখন আইনজীবী হিসেবে জামিনটা নামঞ্জুর হয়েছে, তখন ওটা আমার জন্য, এবং আন্টি যখন কান্না করলো, ওটা তো আমার জন্য খুবই ডিসক্রেডিট এবং আমার জন্য মন খারাপের একটা বিষয়।